পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। আমরা ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আর যায় তোলামূলের লোকরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ফল দেখার পরে পিসিমণির প্রধানমন্ত্রী হওয়া উঠে গেছে। তাই এবারে ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই আঙ্গুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খাড়গেজি 81 বছর বয়সে আপনি পারলে একবার লড়ে নেন। আমরা এসব চর্চায় যেতে চাই না। আমরা চাই মোদি গ্যারেন্টিকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন মোদিজি জিতবেন। আমরা পশ্চিমবঙ্গেও গরিষ্ঠ সংখ্যকের বেশি আসন আমরা নরেন্দ্র মোদীকে দিতে চাই। আমি পুরুলিয়ার গণদেবতা, আমাদের কর্মী সমর্থক, এই সিট পুনর্বার আপনারা মোদীজিকে দেবেন আমি বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি লাইন করে যে 4টা সিট গতবারে আমরা জিতিনি, এবারে আমি আমার কর্মীদের নিয়ে ওই 4টে সিট নরেন্দ্র মোদীজিকে দেব। এই গ্যারেন্টি আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আমি নিয়ে যেতে চাই আপনাদের কাছে যে মোদীজিকে পুনর্বার আনতে হবে। কেন আনতে হবে? মোদীজি শুধু জাতীয় সড়ক, রেল, বিমানবন্দর, এইমস, আইআইটি বানিয়ে দিয়েছেন তা নয়। নরেন্দ্র মোদীজি আমাদের গরিব মানুষের, সাধারণ মানুষের মসিয়া হিসেবে কাজ করেছেন। সমস্ত বর্গ, সমাজ, সম্প্রদায়ের কাজ করেছেন। পিছিয়ে পড়া এসসি সমাজ, পিছিয়ে থাকা ওবিসি হিন্দু সমাজ, পিছিয়ে থাকা আমাদের ট্রাইবেল সমাজ, মাইনরিটি, সবার হিতের জন্য নরেন্দ্র মোদীজি কাজ করেছেন। আমি তো অনেক আগে বলেছি স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। আমরা ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আর যায় তোলামূলের লোকরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ফল দেখার পরে পিসিমণির প্রধানমন্ত্রী হওয়া উঠে গেছে। তাই এবারে ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই আঙ্গুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খাড়গেজি 81 বছর বয়সে আপনি পারলে একবার লড়ে নেন। আমরা এসব চর্চায় যেতে চাই না। আমরা চাই মোদি গ্যারেন্টিকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন মোদিজি জিতবেন। আমরা পশ্চিমবঙ্গেও গরিষ্ঠ সংখ্যকের বেশি আসন আমরা নরেন্দ্র মোদীকে দিতে চাই।
আমি পুরুলিয়ার গণদেবতা, আমাদের কর্মী সমর্থক, এই সিট পুনর্বার আপনারা মোদীজিকে দেবেন আমি বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি, আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি লাইন করে যে 4টা সিট গতবারে আমরা জিতিনি, এবারে আমি আমার কর্মীদের নিয়ে ওই 4টে সিট নরেন্দ্র মোদীজিকে দেব। এই গ্যারেন্টি আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আমি নিয়ে যেতে চাই আপনাদের কাছে যে মোদীজিকে পুনর্বার আনতে হবে। কেন আনতে হবে? মোদীজি শুধু জাতীয় সড়ক, রেল, বিমানবন্দর, এইমস, আইআইটি বানিয়ে দিয়েছেন তা নয়। নরেন্দ্র মোদীজি আমাদের গরিব মানুষের, সাধারণ মানুষের মসিয়া হিসেবে কাজ করেছেন। সমস্ত বর্গ, সমাজ, সম্প্রদায়ের কাজ করেছেন। পিছিয়ে পড়া এসসি সমাজ, পিছিয়ে থাকা ওবিসি হিন্দু সমাজ, পিছিয়ে থাকা আমাদের ট্রাইবেল সমাজ, মাইনরিটি, সবার হিতের জন্য নরেন্দ্র মোদীজি কাজ করেছেন। আমি তো অনেক আগে বলেছি, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে, সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। আমরা ব্যাপকভাবে নির্বাচনে জয়যুক্ত হয়েছি। আর যায় তোলামূলের লোকরা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। আমি তো অনেক আগে বলেছি, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়ির যেদিন হেডলাইট দরকার হবে, সেদিনই পয়লা ভাইপোর পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারবে না। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ফল দেখার পরে পিসিমণির প্রধানমন্ত্রী হওয়া উঠে গেছে। তাই এবারে ইন্ডি জোটের যে শোকসভা হয়েছিল দিল্লিতে, সেই যে ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, সেই জোটের মিটিং এ পিসিমণি বলেছে আমি আর দৌড়ে নাই, আঙুর ফল টক, আমি আর দৌড়ে নাই। খাড়গেজি 81 বছর বয়সে আপনি পারলে একবার লড়ে নেন। আমরা এসব চর্চায় যেতে চাই না। আমরা চাই মোদী গ্যারেন্টিকে সামনে রেখে আগামী লোকসভা নির্বাচনে 400-র বেশি আসন মোদীজি জিতবেন। আমরা পশ্চিমবঙ্গেও গরিষ্ঠ সংখ্যকের বেশি আসন আমরা নরেন্দ্র মোদীকে দিতে চাই। আমি পুরুলিয়ার গণদেবতা, আমাদের কর্মী সমর্থক, এই সিট পুনর্বার আপনারা মোদীজিকে দেবেন আমি বিশ্বাস করি। আর আমি আপনাদেরকে কথা দিতে পারি, আরামবাগ, ঘাটাল, তমলুক আর কাঁথি লাইন করে যে 4টা সিট গতবারে আমরা জিতিনি, এবারে আমি আমার কর্মীদের নিয়ে ওই 4টে সিট নরেন্দ্র মোদীজিকে দেব। এই গ্যারেন্টি আমি আপনাদের কাছে দিয়ে যেতে চাই। আমি নিয়ে যেতে চাই আপনাদের কাছে যে মোদীজিকে পুনর্বার আনতে হবে। কেন আনতে হবে? মোদীজি শুধু জাতীয় সড়ক, রেল, বিমানবন্দর, এইমস, আইআইটি বানিয়ে দিয়েছেন তা নয়। নরেন্দ্র মোদীজি আমাদের গরিব মানুষের, সাধারণ মানুষের মসিয়া হিসেবে কাজ করেছেন। সমস্ত বর্গ, সমাজ, সম্প্রদায়ের কাজ করেছেন। পিছিয়ে পড়া এসসি সমাজ, পিছিয়ে থাকা ওবিসি হিন্দু সমাজ, পিছিয়ে থাকা আমাদের ট্রাইবেল সমাজ, মাইনরিটি, সবার হিতের জন্য নরেন্দ্র মোদীজি কাজ করেছেন।